আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি এটা কিন্তু লাল লাল ঝাল ঝাল মাটন কষা, মানে খাসির মাংস লাল লাল ঝোল। এটা কিন্তু আজকে প্রায় অনেক দিন পরে বানানো হচ্ছে। এই রেসিপিটা হয়তো তোমরা আমার পেজে কখনো দেখোনি বা ভিডিওতে কখনো দেখতে পাবে না। একমাত্র বিয়ে বাড়িতে গেলেই খেয়েছি, আর তাছাড়া আজকে কতদিন পরে যে বাড়িতে বানাচ্ছি তার কোনো ঠিক নেই। যেহেতু আমি আর বোন একাই খাই, সেই জন্য কিন্তু খুবই কম মাটন হয়। আর যেহেতু চিকেনও সেইভাবে কিন্তু খায় না সবাই, যেহেতু চিকেন সামনেই পাওয়া যায় সেই জন্য কিন্তু চিকেনটার হামেশাই হয়। আজকে যেহেতু ভাবলাম মাটন করি, তাই জন্য কিন্তু মাটন বানিয়ে আমি ভাবলাম রেসিপিটা কি তোমাদের সাথে শেয়ার না করি, তাই জন্য কিন্তু শেয়ারও করে দিচ্ছি। এদিকে দেখো তেলটা কিন্তু গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু গোটা গরম মশলা দিয়েছি। আর যে বলতেই ভুলে গেছি, আমি কিন্তু আলুটা প্রথমেই ভেজে রেখেছিলাম। আর মাটন হবে বা চিকেন হবে তার মধ্যে আলু থাকবে না, এটা কি কখনো হয়? আমরা যেহেতু বাঙালি তার জন্য কিন্তু আলু খেতে সব কিছুতেই বেশি ভালোবাসি। আর এইদিকে দেখো গোটা রসুন প্রায় আট আট কোয়ার মতন করে রেখেছিলাম, আমি শুকনো রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম। সেই রসুনটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, গোটা গরম মশলা, চিনি আর রসুন। সেটাকে প্রথমে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তেলটার কালারটাই যেন অন্যরকম চলে আসবে, লাল মানে লাল লাল রঙ হয়ে যাবে। তারপরেই দেখো এখানে আমি পেঁয়াজ একটা 1.5টার মতন পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেইটাই কিন্তু দিয়ে দিলাম। মানে বড় বড় সাইজের পেঁয়াজ ছিল, সেটা দেড় টুকরো আমি কেটে রেখেছিলাম, একটা গোটা আর অর্ধেক, সেটাই দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু প্রথমে লাল লাল করে ভেজে নিতে হবে। আর খুব কড়া করে ভাজলেও হবে না, আবার কম ভাজলেও কিন্তু টেস্ট লাগবে না, সেই রকমই কিন্তু ভেজে নিতে হবে। হালকা লাল লাল হয়ে আসলে তার মধ্যে কিন্তু মশলাটা দিয়ে দেবো। আর এদিকে দেখো আমি কিন্তু মাটনটা এখানে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। মাটনটার মধ্যে দেখো কত পরিমাণ চর্বি ছিল, সেই জন্য কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। যে মাটনে চর্বি বেশি থাকে সেই মাটন কিন্তু খেতে আরও সুন্দর লাগে। এদিকে দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, আর এরপরে কিন্তু আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। এই পেস্টটার মধ্যে ছিল আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, তার মধ্যে কিন্তু আর কিছু ছিল না। আর একটার মতন শুকনো লঙ্কাও ছিল, সেটাও কিন্তু বেটে নিয়েছিলাম। শুকনো লঙ্কা সেভাবে খাওয়া হয় না, কিন্তু মাটন বা চিকেন হলে তখনই কিন্তু শুকনো লঙ্কাটা বেশি খাওয়া হয়, যেহেতু একটা করে শুকনো লঙ্কা তখন দেওয়া হয় তাই জন্য। আর রং যেহেতু আসবে না তাই জন্যই কিন্তু বেশি দেওয়া হয়। আর দেখো এর মধ্যে আমি কিন্তু জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মানে 1 চামচের মতন দিয়েছি। এরপরে কিন্তু আমি সেটা ভালোভাবে নাড়িয়ে নেব মশলার সাথে। আর মশলাটা দেখো আমার জল জল যেহেতু আছে, ওটা যতক্ষণ না জল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াতে হবে। আর যদি জল না মানে শুকিয়ে না যাওয়া পর্যন্ত নাড়াও, তাহলে কিন্তু এটা মানে মাংসটা খেতে আরও বেশি ভালো লাগবে না। ওই জন্যই কিন্তু জলটা আমি প্রথমে একদম শুকনো করে নেবো। এর মধ্যে কিন্তু অল্প পরিমাণ নুন, অল্প পরিমাণ হলুদও দিয়ে দিচ্ছি। আর হলুদ নুনটা কেন দেওয়া হচ্ছে বলো তো? হলুদটা তো দেওয়া হয়েছে তাই জন্য এখনই দিয়ে দিয়েছি। আর নুনটা 1 চামচের মতন দিলাম, কারণ এটা ভালো করে একটু তাড়াতাড়ি জলটা শুকিয়ে নেবে, আর এটাও তাড়াতাড়ি মশলাগুলো গলে যাবে, সেই জন্যই কিন্তু দেওয়া হয়েছে। আর তারপরেই দেখো আমি দিয়ে দিচ্ছি কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর ওটা কিন্তু আমি পরিমাণ মতোই দিয়েছি। তারপরেই দিয়ে দিচ্ছিলাম মানে মিট মশলা। সানরাইসের মিট মশলা দিলে এটা কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর জানো তো মাটনের ক্ষেত্রে আমি কিন্তু সানরাইসের মিট মশলাটা দিচ্ছি, চিকেন করলে কিন্তু চিকেন কারি মশলাটা ইউজ করি। আর যেহেতু মাটনে কী আর মশলা দেবো, সেই জন্য কিন্তু মিট মশলাটাই দেওয়া হচ্ছে। আর প্রথমেই দেখো আমি এটা ভালো করে নাড়িয়ে নিলাম। জলটা দেখো শুকনো শুকনো হয়ে গেছে, একদম কড়াই থেকে ছাড়া ছাড়া হয়ে গেছিলো, তখনই কিন্তু মাটনটা দিয়ে দিলাম। এবার মাটনটা দিয়ে ভালো করে মশলার সাথে নাড়িয়ে নিতে হবে। মিক্স করে নিচ্ছি, এটা ভালো করে মিক্স করে নিয়ে কিন্তু আমি এটা ঢাকনা দিয়ে দেবো। আর জানো তো আমি মাটনটা যেহেতু প্রেশার কুকারে করেছি, সেই জন্য কিন্তু বেশি পরিমাণ জল বা বেশি পরিমাণ নাড়ানাড়িও করিনি। অল্পখানি নাড়িয়ে কষিয়ে তারপরে কিন্তু যখনই জল ছেড়ে এসছে তখনই কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। এ দেখো আলুগুলো ভাজা ছিল, সেই আলুগুলো দিয়ে দিলাম। আর জানো তো মাটন বা চিকেনের মধ্যে আলু না থাকলে যেন কি একটা মনে হয় থাকে না থাকে না। কষা মাংস হলেও আলু দিয়ে খেতে বেশি ভালোবাসি, আবার মাটন হলেও কিন্তু আলু দিয়ে খেতে বেশি ভালোবাসি। আর এইদিকে দেখো জল গরম করতে দিয়েছিলাম। আমি যেহেতু মানে এমনি ঠান্ডা জল বা কাঁচা জল যেটা বলে সেটা কিন্তু ইউজ করিনি, ওই জন্যই গরম জলটা আমি প্রত্যেকটা মাংসর মধ্যে কিন্তু ইউজ করি। আর এই দেখো জল গরম করতে দিয়েছি পরিমাণ মতো, সেখান থেকে যতটা লাগবে ততটাই কিন্তু আমি জল দেবো। আর দেখো মাংসটা কেমন আমার মানে কষা হয়ে গেছে, তেলগুলো ছেড়ে এসছে, তখনই কিন্তু আমি জলটা এবার ঢেলে দিচ্ছি।
আর জলটা পরিমাণ মতো একদমই অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু ওই তোমাদেরকে বললাম যে আমার প্রেশার কুকারে মাংসটা রান্না হবে, সেই জন্যই কিন্তু অল্প পরিমাণ জল দিয়েছি। আর জানো তো, কড়াইয়ে মাংস রান্না আর প্রেশার কুকারে মাংস রান্না অনেক তফাৎ, কিন্তু প্রেশার কুকারে মাংসটা রান্নাও তফাতে কোনো ভেদাভেদ থাকবে না একটা উপায়ে, কী বলো তো, মানে প্রেশার কুকারে সিটিটা কম দিতে হবে, না হলে কিন্তু কড়াইয়ে যেরকম মাংসটা সিদ্ধ হয় প্রেশার কুকারে দিলে কিন্তু আরও গলে যাবে। কিন্তু গলে যাতে না যায় সেই জন্য কিন্তু কম সিটি দিতে হবে। প্রথমে সিটি দুটো দেবো, সেটা কিন্তু হাই ফ্লেমে দিয়েছিলাম, তারপরে কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছিলাম, আর ওটা কিন্তু প্রায় 4-5টা আরও সিটি দিয়েছি, তারপরে কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। আরে দেখো, আমার কিন্তু লাল লাল ঝাল ঝাল মাটন কষা রেডি হয়ে গেছে। তাহলে আজকের মেনুটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, আর আমার পেজটাকে যারা এখনও ফলো করেনি তারা কিন্তু ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।